আপনি আপনি ভালো প্রশ্ন করেছেন। যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিককে এত কথা বলার পর এই যে টোটাল বাজেটের উপর দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে কোথায় কর্মসংস্থান পাবে তারও কোনো দিশাই বাজেটে নেই। কিছু আয়ুষ্মান কার্ডের কথা বলা হয়েছে, যাদের চিকিৎসা পাবে বিভিন্ন জায়গাতে, কিন্তু তাদের যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হবে কোথায়, তারা ফিরে এসে সেই ব্যাপারে কোনো আলোচনা এই বাজেটে নেই। বেকারত্বের বিষয়টা কর্মসংস্থান দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট ভাবে হচ্ছে যে এই যে এসএসসিটা, তারপরে অনেকগুলো শিক্ষাক্ষেত্রে কেস চলছে সেই ব্যাপারে, তারপরে আমাদের অনেকগুলো টেট পরীক্ষার্থী যারা এই সময়কালে অনেক কেসে ঝুলে আছে, সেই সব বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এই বাজেটে শিক্ষাক্ষেত্রে কোথাও উল্লেখ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, আপনি মনে করছেন এই বাজেটে সেই একটা ধাঁচা রাখা হচ্ছে? তারা বলছে যে ইউপিএসসির আদলে এই রাজ্যের পরীক্ষা হবে, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বোর্ডে থাকবে না, নিয়োগ করবে। দেখুন, আসলে বাজেট মানে তো আমরা সবাই জানি যে এটা একটা পরিকল্পনা। সবটা এখনই যেটা ঘোষণা করা হয়েছে, আমি তো বললাম যে ঘোষণা শুনে মনে হবে গল্প, আসলে এটা এক বছর পরগার আবার পরে পর্যালোচনা বোঝা যাবে যে এই ঘোষণার সাথে কতটা কার্যকরী হচ্ছে বা কতটা হচ্ছে যে বাস্তবায়িত হচ্ছে, তার উপরে এই কথা বলা। আপনি কি মনে করছেন শিল্পে বিনিয়োগ, শিল্পের দিশা দেওয়ার জন্য বাজেটে আলাদা করে বিষয় রাখা হয়েছে, সেখানে 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তাদের জন্য একটা আলাদা জায়গা রাখা, শিল্প বিনিয়োগকারী শিল্পপতিদের থেকে তোলাবাজি করা, কাটমানি করা, তাদের বিরুদ্ধে করা আইন আনা প্রণয়ন করার কথা। এটা কি শিল্প অভিমুখী বাজেট পড়া যেতে পারে সেক্ষেত্রে? আজকের বাজেটের পর এখনই এক কথায় বলা যাবে না যে এটা শিল্প অভিমুখী বাজেট। আইন আনবে, আইন রাজ্যপালের কাছে গিয়েছে, আনুক, আগে বিধানসভায় প্লেস হোক, কি আইন আনছে, তারপরে সেটা বলবে। তাহলে এক কথা আপনি বাজেট কি দেখছেন আজকের বাজেট? এখন জনমোহিনী মুখোশের আড়ালে হচ্ছে যে আপনার অন্তঃশ্বাস শূন্য আওয়াজ। কোনো রোডম্যাপও দেখছেন না? শিমু নদী কাল নিয়ে রাজ্যপালের ভাষণে ছিল, কোনো কিছু রোডম্যাপ নেই। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো হচ্ছে যে এখানে বাস্তবায়ন হবে, আর তার সাথে কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছে, কিছু ক্ষেত্রে হয়েছে বললাম, সেখানে কিছু কল্পতরু ভাব দেখানো হয়েছে। তেমনি আবার হচ্ছে যে আয়ের প্রধান উৎস কোথায় থেকে, তার কোনো রাজস্ব আদায়ের আয়টা কি মেন ধরা হয়েছে, সেইটা কতটা সাকসেসফুলি এই সরকার পারবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, সেটা তো একটা পরীক্ষা। সেই জন্যই বলছি যে আগামী এক বছরে বোঝা যাবে যে এই যে জনমোহিনী ঘোষণা তার বাস্তবায়ন কতটা হবে, সেটা আমাদের আয়ের উপর নির্ভর করে, সেটা তখন বলা যাবে। কিছু ক্রনিক ক্যাপিটালিস্টকে ডেকে নিয়ে আসা হবে এরকম কোনো আশঙ্কা করছেন? সেটা তো হবেই। অনেকগুলো পয়েন্টই আছে, সেখানে আমি দেখেছি, যতটা পেরেছি বিধানসভায় বাজেট পড়াকালীন আমি যতটুকু পড়েছি, তাতে অনেক ক্ষেত্রে পিপিপি মডেল বা সব মডেলের দিকে হচ্ছে যে রাজ্যকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্য ক্ষেত্রেও যাবে, শিক্ষা ক্ষেত্রেও যাবে, এবং অন্যান্য পরিকাঠামো ক্ষেত্রেও হচ্ছে যে সেই দিকে যাবে বলেই আমার মনে হয়। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন বেসরকারি হ্যাঁ, বললাম অনেক পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমার মনে হয়েছে যেটা হচ্ছে যে বাইরের পুঁজি বা হচ্ছে যে আপনার বেসরকারি পুঁজি বিনিয়োগ